হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে চলে আসলাম বাংলাদেশের অন্যতম একটি ভ্রমণ স্পট। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নেত্রকোনার কলমাকান্দার পাহাড়ে অবস্থিত। তো আপনার সামনে যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়। এটা ভারতের মেঘালয়ে পড়ে গেছে। তো আপনারা যারা এই পাঁচগাঁও কলমাকান্দা পাহাড় দেখতে যাচ্ছেন তারা দুইভাবে আসতে পারেন ঢাকা থেকে। তো আপনারা হচ্ছে সরাসরি এখানে কলমাকান্দার উদ্দেশ্যে বাস ছাড়ে আপনার ঢাকা মহাখালী থেকে রাত 10টা থেকে 9:30টার মধ্যে। আর আপনারা যারা ভেঙে ভেঙে আসতে আসছেন তারা প্রথমে ঢাকার মহাখালী থেকে নেত্রকোনা পর্যন্ত আসতে পারেন। তো নেত্রকোনা পর্যন্ত আপনারা ঢাকা থেকে ভাড়া আছে 300 টাকা। আর এখান থেকে আপনারা অটো যোগে এখানে আসতে পারেন, 100 টাকার মতো নেবে। তো আপনারা যারা চন্দ্রডিঙ্গা ভ্রমণ করতে যাচ্ছেন তারা এখানে চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশাপাশি এখানে আরও অনেক কিছু ভ্রমণের স্থান আছে। তো আপনারা সেগুলো দেখে আসতে পারেন। সেগুলো হচ্ছে ঝিরি ঝর্ণা, পাতলাবন, তারপর হচ্ছে এখানে 7 শহীদের মাজার, মোমিনের টিলা, আর অবশ্যই থাকতেছে পাঁচগাঁয়ের সেই বটতলা। তো এখানে ঘুরতে আসার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে নেওয়া উচিত। তো এখানে স্থানীয় গাইডদের সহায়তা নেওয়া লাগবে। আর এখানে ভ্রমণের পূর্বে স্থানীয় আবহাওয়া পূর্বাভাস জেনে নিতে হবে। আর এখানে পর্যাপ্ত পানি ও শুকনো খাবার সাথে রাখতে হবে, কারণ এখানে আশপাশে খাবার হোটেল খুবই কম। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা বর্ডার এলাকা হওয়ার কারণে অতিরিক্ত এখানে সতর্কতা অবলম্বন করা লাগবে। তো আপনারা কোনোভাবে এই বর্ডারের আশপাশে যাবেন না একদম। আপনারা দূর থেকেই এই পাহাড়টি দেখার চেষ্টা করবেন। আর বাংলাদেশের বর্ডার আইন অনুযায়ী আপনাকে সেই বর্ডারের আইন মেনে নিয়ে এখানে ভ্রমণ করতে হবে। তো আপনারা সেদিকে একটু সতর্ক থাকবেন। তো আপনারা যে রোডটি দেখতে পারতেছেন এই রোডটি একদম হচ্ছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট থেকে শুরু করে এই পাশে আপনার হচ্ছে সিলেট পর্যন্ত গেছে এই রোডটি। তো এটি হচ্ছে সেই বর্ডারের মেইন রোড এটা। তো আপনার সামনে যে মেঠো পথটা দেখতেছেন আমি সেই মেঠো পথ ধরে এখন চন্দ্রডিঙ্গা পাহাড়ে যাব। তো আপনারা যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটিও অবশ্যই অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো সামনে যে ব্রিজটা দেখতেছেন সেই ব্রিজের রাস্তা ধরে আমাদের হচ্ছে এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের যে চিকন রাস্তাটা চলে গেছে আমাদের এই রাস্তা ধরে যেতে হবে। তো আমরা এখানে গত বছর আসছিলাম, এখানে ভিতরে প্রবেশ করতে দেয়নি বিজেপি। তো এইবার শুনলাম নাকি ভিতরে যেতে দিচ্ছে। তো আমরা চলে যাবো এখন সামনে যে গ্রামটা দেখতেছেন। তো গ্রামটা বলতে এখানে কয়েকটা শুধু বাড়ি আছে। আমাদের এইখান পর্যন্ত গত বছর যেতে দিয়েছিল, তারপর যেতে দেয়নি। তো সামনে যে দোকানগুলো দেখতেছেন এখানে গ্যারেজ আছে, কয়েকটা হোটেল আছে খাবার। তো আমরা এখানে বাইক পার্কিং করে ভিতরে চলে যাব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতেই থাকুন। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো সামনে বাজারটা বের হলে এই পাশে দেখতেছেন কয়েকটা বাড়ি আছে এখানে। তো এটাই হচ্ছে মূল পাহাড় এটা। তো চন্দ্রডিঙ্গা পাহাড় আর একটু সামনে আসছে, এটা হচ্ছে সেই পাহাড়ের এই পাশে, এই পর্যন্ত আপনারা যেতে পারবেন। আর আপনাদের ওই পাশে হচ্ছে যে বটগাছটা আছে, বটগাছটা আপনাদের যেতে গেলে অনুমতি নিতে হবে অবশ্যই বিজিবির। তো ভারতের সীমানার কাছাকাছি চলে আসছি। তো সামনে যে রাস্তাটা দেখতেছেন আর এই পাশে যে লোকগুলো যাচ্ছে এরা হচ্ছে বট গাছের উদ্দেশ্যে যাচ্ছে ওই পাশে। তো সামনের বট গাছ হচ্ছে এই পাশে। তো এখন শুষ্ক মৌসুম হওয়ার কারণে দেখেন ঝর্ণাতে পানিও নেই। আর এই পাশে একদম শুকনো শুকনো লাগতেছে নদীটা। তো ঝর্ণা থেকে কোনো পানি আসতেছে না, এই জন্য এই জায়গাটা শুকিয়ে গেছে। তো আপনারা যদি বৃষ্টি সিজনে আসেন এই পাশে পুরো ঝর্ণাটা দেখতে পারবেন। তো সামনের
এই লাস্ট বর্ডার পর্যন্ত আমাদের যেতে দিচ্ছে। তো এখানে আসলে কখনোই যেতে দেয় না, কিন্তু আজকে বিজিবিটা হয়তো মন টন ভালো আছে আজকে বিধায় এখানে দিয়ে দিচ্ছে। দেখেন সবাই যাচ্ছে একদম দলবদ্ধভাবে। তো সামনে হচ্ছে সে সীমানা পিলার। তো আমরা এই যে সামনে যে ছোটো বাজারটা দেখতেছেন, বাজার পর্যন্ত যেতে পারবো। তো একটু উপরে ওঠা যায় যদি বিজিবি আপনাদের সঙ্গে থাকে, আসলে রিস্ক না নেওয়াই উচিত। মানে এই পাশে আমাদের হচ্ছে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার এখন একটু হাড্ডাহাড্ডি চলতেছে। তো যে কোনো মুহূর্তে বিএসএফ সদস্য যে কোনো কিছু করতে পারে। তো আপনারা আসলে একটা রিস্ক না নেওয়াই ভালো। তো আমাদের সীমানা এখান থেকে শেষ। তো সামনে আপনারা কখনোই আগাবেন না বলেও। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।